আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই দুপুরবেলায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সারা বাংলাদেশে ইসকন নামে বাংলাদেশ বিরোধী একটি সংগঠন সুকৌশলে এদেশের সম্মানিত আলেম ওলামাদারকে লাঞ্ছিত করছে এবং মুসলমান সুকৌশলে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জত আবরু নষ্ট করে দিচ্ছে। তাই সারা বাংলাদেশের মুসলিম জনতা এবং বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে ইসকন যেন এদেশে তাদের দেশবিরোধী মুসলিম বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য আলেম ওলামাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং মা বোনদেরকে তাদের ইজ্জত হেফাজতের জন্য যে কোনো ফাঁদে যেন তারা না পড়ে, তারা তাদের ইজ্জত নিয়ে তারা তাদের ইসলামী চেতনাকে লালন করে তারা সতর্কতার সহিত মাদ্রাসাতে চলাচল করবে এবং কোনো ধরনের ফাঁদে, হিন্দুদের ফাঁদে, ইসকন সদস্যদের ফাঁদে যেন না পড়ে এবং ইসলাম ধর্মে নিষিদ্ধ প্রেম, যেটা আমরা একটা পরপুরুষ একটা পর নারীর মধ্যে একটা সম্পর্ক, বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক, সেটা ইসলাম সমর্থন করে না। সেটা মুসলমানের মধ্যে মুসলমানের হলেও এটা ইসলাম সমর্থন করে না। সেখানে একটা বিধর্মী ছেলেদের প্রেমের ফাঁদে মুসলিম মেয়েরা, মাদ্রাসার মেয়েরা কীভাবে ফাঁদে সেজন্য আমাদের মা জাতি এবং অভিভাবকদেরকে বলছি, আপনাদের মেয়েরা মাদ্রাসায় সঠিকভাবে যায় কি না, কাদের সাথে মিশে এবং সঠিক সময় মাদ্রাসায় যায় কি না সেদিকে খেয়াল রাখবেন এবং ফোনে কার সাথে কথা বলে, বিশেষ করে মেয়েদেরকে ফোন না দেওয়াই বেটার। সেই জন্য আমাদের মা জাতি বা আমাদের অভিভাবকরা যারা আছেন তাদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে, আপনাদের মেয়েদেরকে নিয়ে আপনারা সতর্ক থাকুন, তাদেরকে হেফাজতে রাখুন, তাদের প্রতি কেয়ারিং হন। তাহলেই এই ইসকন দেশবিরোধী এই সংগঠন তাদের যে উদ্দেশ্য, তাদের যে খারাপ উদ্দেশ্য, সেটা তারা সফল করতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেজন্য আমাদের সকলকেই ইসকন বিরোধী আন্দোলনে শরিক হতে হবে এবং সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসকন এটা একটা দেশবিরোধী সংগঠন, এটা অন্য ধর্মকে কলুষিত করার উদ্দেশ্যে তারা এই সংগঠনটি পরিচালনা করে থাকে। সেজন্য সরকারকে বলছি, দেশ রক্ষার্থে, দেশের